আজ আমরা একটা মাছ তৈরি করা শিখব। মাছটি তৈরি করতে আমাদের যে কোনো কালারের একটা A4 পেপার লাগবে। যে কোনো কালার নিলেই হবে। আমি আগে হলুদ কালারের মাছ করেছি, এবার রেড নিয়েছি। A4 পেপারটাকে ফুল নিয়ে তার হাফ করলাম, এটা লম্বা আর এদিকে চওড়া। তাহলে লম্বা দিকটার মাঝামাঝি আমি এরকমভাবে ভাঁজ করলাম। ভাঁজ করার পর হাফ করে নেব পেপারটিকে। কাঁচির মাধ্যমে পেপারটিকে আমরা হাফ করব। তো এবার এটা কি, এই পেপারটা আমাদের যেহেতু লম্বা ভাবে আছে, তো পেপারটাকে আমাদের সমান একই পরিমাণে, মানে চওড়ায় যা থাকবে লম্বাতেও সেই একই থাকবে। মানে এইভাবে আমরা চৌকোভাবে সাইজ কেটে নেব। তো আমাদের সব থেকে সহজ পদ্ধতি কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়ে এইভাবে আমরা পেপারটি কেটে নেব। কাটার পর বাড়তি যে পেপারটুকু থাকছে সেটা আমরা ফেলবো না, ওটাও আমাদের কাজে লাগবে। তো এই যে কর্নার একটা ভাঁজ আমাদের হলো, এই যে ভাঁজের একটি দাগ পড়ে গেল ত্রিভুজের আকারে। তারপর তার উল্টো দিকে এইভাবে সুন্দর করে কর্নারগুলো আমরা একসাথে মেশাবো, যাতে কর্নারগুলো সরে না যায়। কর্নার যত সুন্দর হবে তত মাছটাও সুন্দর দেখতে লাগবে, কাজের ফিনিশিংটাও ততটাই সুন্দর আসবে। এইভাবে আরেকটি ভাঁজ আমরা দিয়ে নিলাম। এবার পেপারটিকে আবার আমরা খুলবো, খুলে সমানভাবে এইভাবে লম্বায় ভাঁজ করব। ভাঁজ করে ভাঁজের জায়গাটা আমরা ভালোভাবে নখের মাধ্যমে খুব চেপে আমরা ভাঁজ দেব। তার উল্টো সাইডে এইভাবে আমরা ভাঁজ দেব। এই ভাঁজ দেওয়ার পর দেখো তোমরা আমাদের ভাঁজ কতগুলো হয়েছে, সোজা ক্রস ভাবে হয়েছে, লম্বালম্বি ভাবে হয়েছে। এইভাবে আমাদের ভাঁজগুলো আনতে হবে। তারপর যে কোনো দুপাশে এরকম মাঝ বরাবর সোজাসুজি দুটো ভাঁজ ধরে নিলে এরকম বসিয়ে দিলেই, ভেতরের দিকে বসিয়ে দিলে এরকমভাবে একটা ছোট চারকোনা মতন আমাদের একটা ভাঁজ আসছে। তো ভাঁজটিকে দেওয়ার পর উপরের এই এক সাইডে এরকমভাবে হাফ আমরা ভাঁজ নেব এপাশের পেপারটি, তার উল্টো দিকে সেম টু সেম এরকম হাফের ভাঁজ নেব। নখের মাধ্যমে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে আমাদের কাজ করতে হবে। যতটা সূক্ষ্ম কাজ হবে ততটাই সুন্দর দেখতে লাগবে মাছটি। তার উল্টো দিকে এইভাবে একই রকমভাবে আমরা ভাঁজ করে নেব। এপাশেও তাই। এইবার আমরা মাছের বডির পোর্শন হয়েছে, মাছের পাখনা করব। তো পাখনা করতে গেলে আমাদের ভেতরের যে পেপার ভাজা আছে, দেখো ভেতরে, হ্যাঁ এই যে মাছ বরাবর যে আমাদের পেপারটি আছে সেই পেপারটিকে নিচের দিকে টেনে নিয়ে আসবো, হাফ, ফুল না। এইভাবে মাথার দিকটা ধরবো, উল্টো দিকে ভাঁজ করব। এইভাবে উল্টো দিকে ভাঁজ দিয়ে বাইরের দিকে টেনে নিয়ে আসবো। এই যে এইভাবে আমাদের পাখনাটা চলে আসলে এখানে সুন্দরভাবে আমাদের একটু ভাঁজ দিয়ে নিতে হবে। উল্টো দিকে সেম টু সেম পদ্ধতি। এইভাবে ভেতর থেকে পেপারটা আমি নামাবো, বাইরের দিকে এরকম ভাঁজ নেব, নিয়ে এইভাবে বাইরের দিকে ঠেলে নিয়ে আসব। ঠেলে নেওয়ার পর আমরা সুন্দরভাবে কর্নার বরাবর একটা ভাঁজ দিয়ে নেব। আমাদের মাছের বডি পুরো কমপ্লিট। এবার লেজটা আমরা করব। যে বাড়তি পেপারটুকু আমরা রেখেছিলাম
সেই বাড়তি পেপারটিকে আমরা চৌকোভাবে কেটে নেব। তো সেই একই প্রসেসে চৌকোভাবে কাটতে গেলে এইভাবে কোনাকুনি আমাদের ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে নেওয়ার পর আমরা এইভাবে কেটে নেব। এবার সেই চৌকো পেপারটিকে আমরা হাফ করব। তো হাফ যে বরাবর আমাদের ভাঁজ হয়েছে সেই বরাবর আমরা কাঁচির মাধ্যমে কেটে নেব। আর তার হাফ করে লেজের পেছনের একটু ডিজাইন আমরা হালকা করে নেব। দেখো, জাস্ট সামান্য একটু পেপার আমি মাথার দিক থেকে কেটে নিচ্ছি। এইভাবে একটু বেঁকিয়ে তারপর আঠার মাধ্যমে, যে কোনো আঠা হলেই হবে, আঠা দিয়ে আমরা পেছনে এইভাবে লাগিয়ে দেব। তো আমি এর জন্য ফেভিকল আঠা নিয়েছি। ফেভিকল আঠাটাকে পেপারটি যেহেতু মোটা সেহেতু আমি কিছু কিছু জায়গায় গ্লু দিয়ে আটকে নিয়েছি যাতে মাছটি ফিক্সড হয়ে থাকে। তো তোমরা চাইলে ফিক্সড করতেও পারো, নাও করতে পারো। এইভাবে আঠা দিয়ে ভাঁজগুলোর ওপরে আমি ফিক্সড করে নিচ্ছি যাতে ভাঁজগুলো খুলে না যায়। মুখের দিকটাতেও গ্লু দিয়ে নিচ্ছি, বডির পোর্শনে। এবার লেজের দিকটায় সামান্য একটু আঠা দিয়ে লাগিয়ে দেবো। তারপর যে কোনো একটি স্কেচ পেনের মাধ্যমে আমি চোখ এবং ঠোঁটটি এঁকে নেব। তো আমাদের কমপ্লিট হয়ে গেল মাছ। অ্যাকচুয়ালি এটাকে অরিগামি বলা হয়, মানে ভাঁজের মাধ্যমে জিনিস তৈরি করা। স্কেচ পেন, যে কোনো স্কেচ পেনের মাধ্যমে মুখ এবং চোখ করে নিলাম। ভেরি ইজি মাছ তৈরি করা।